তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, অত্যন্ত একটি পাওয়ারফুল যন্ত্র নিয়ে আপনাদের সামনে এসেছি। এই যন্ত্রটি কি জানেন? 10 মহাবিদ্যার শক্তি, 10 মহাবিদ্যার শক্তি, হ্যাঁ, আদি শিব মহাকবচ। বুঝতে পেরেছেন তো? মানে বিষয়টা হলো এরকম, 10 মহাবিদ্যার শক্তি, এটার সাথে সংযুক্ত আছে 10টি শক্তি, এবং তার সাথে শিব, আদি শিব মহাদেব ভোলানাথ এবং শিব শঙ্কর। ভোলানাথের অনেকগুলি নাম আছে, এত নামগুলি বলে শেষ করা যাবে না। ভৈরব, কাল ভৈরব, আবার উনি মহাকাল, এরকম অনেক নাম ওনার আছে, অত নাম বলে শেষ করা যাবে না। তো বকুট ভৈরব, এটাও ওনার নাম। তো যাই হোক, এই শক্তি, সম্পূর্ণ শক্তি সম্মিলিত করে এই যন্ত্রটি তৈরি করা হয়। অত্যন্ত পাওয়ারফুল এই কবচটি, এখনো ইউটিউবে কেউ দেয়নি, আমি আপনাদেরকে দিলাম। আপনারা প্রস্তুত করবেন, আমার বলা নিয়ম মতন আপনাদের উপকারে আসবে। আপনারা আমার জন্য কি করবেন? প্রার্থনা করবেন বা দোয়া করবেন, যেটা আপনাদের ভালো লাগে। তো বন্ধুরা, কিভাবে কাজটি করবেন সে বিষয়ে আলোচনা করব। তার আগে বলবো, এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। আর একটা কথা হলো, এটা আমার এই চ্যানেলে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। বান, বিদ্বেষণ, বশীকরণ, উচ্চটান, মারণ, গাছগাছরায়, রোগমুক্তি, বিভিন্ন ধরনের টোটকা নিয়ে আলোচনা করে থাকি। আর তাই আমার এই চ্যানেলের সাথে আপনি যদি যুক্ত থাকেন, আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে আপনি কাজ করতে পারবেন, নিজে উপকৃত হতে পারবেন। আপনার কারো কাছে যেতে হবে না আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে। তাই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, কথা বাড়াবো না, মূল আলোচনায় যাচ্ছি। এই যন্ত্রটি অবশ্যই ভিডিওর শেষ স্ক্রিনে দিয়ে দেবো। এই যন্ত্রটি কিভাবে, এই যন্ত্রটি আপনারা প্রয়োগ করবেন, মানে ধারণ করবেন, এর সফলতা আপনি কিভাবে পাবেন। একটি ধারণ করলে কি হবে? শত্রুর ভয় আপনার ভিতরে থাকবে না। আপনার যদি কেউ শত্রু কোনো খারাপ কিছু করতে রাখে, সেটা নষ্ট হয়ে যাবে। আপনাকে রাস্তাঘাটে শত্রু হঠাৎ একটি আঘাত করতে পারবে না। আপনার প্রতি কেউ কুফারি কালাম, জাদু টোনা, নোরা কালাম, উল্টা কালাম, শ্মশান, মশান, কবরস্থান, চালান, যা কিছু করুক না কেন, কিছুই আপনার শরীরে স্পর্শ করবে না, শরীরটা বন্ধ থাকবে। এত পাওয়ারফুল এই কবচটি, এটা বলে শেষ করা যাবে না। যদি আপনাকে যদি কেউ কিছু করতে চায়, এই কবচের প্রভাবে তার কুফারি তাকে উল্টো আঘাত করবে, আপনার শরীরে স্পর্শ করবে না। বুঝতে পেরেছেন কত বড় শক্তিশালী জিনিস আমি আজকে আপনাদের হাতে তুলে দিচ্ছি? তাই ভিডিও স্কিপ করবেন না। ভিডিও স্কিপ করলে অনেক কিছু আপনি বুঝতে পারবেন না। আমি সঠিক নিয়ম বলে গেলাম, আপনি ভুল নিয়ম শুনেছেন, সঠিক নিয়ম শোনেন না, ভিডিও স্কিপ করেছেন, কষ্ট করে একটা যন্ত্র আপনি করেছেন প্রস্তুত, কোনো কাজে আসেনি। কেন কাজে আসেনি? আপনি ভুলভাবে কাজ করেছেন, সঠিকভাবে আপনি কাজ করেননি। তাই তো সেই ক্ষেত্রে বলবো, কেউ স্কিপ করবেন না, ভিডিও একটু মনোযোগ দিয়ে দেখেন, শুনেন, তারপরে কাজ করেন, উপকার পাবেন। আমরা একটি কাজের জন্য তখন গুরুর পিছে আমি হেঁটেছি, পায়রবি করেছি গুরুর পিছে বছরের পর বছর, তারপরে শিক্ষা পেয়েছি দুই একটা কথা। গুরুদের কাছ থেকে এমনি তো আমরা পাইনি, আপনারা যেভাবে ইউটিউবের মাধ্যমে পান, আমি যেভাবে দিয়ে থাকি, বা আরো অনেকেই দেয়, সবাই যে খারাপ তা না। অনেকেই ভালো জিনিস দেয়, কিন্তু অনেকেই ভালো জিনিস দেয় না। দেব কোথার থেকে? থাকতে হবে ভালো জিনিস, যার কাছে সে আছে সে ভালোটাই আপনাদেরকে দিবে, আর যারটা ভালোটা নেই সে ভালোটা কোথা থেকে দিবে? তার কাছে চালানেই নেই। তারা তো ইউটিউব নিয়ে একটা ব্যবসা করে, আমি তো ব্যবসা করি না, আমি লেকচারও দেই না, এই কাজ সেই কাজ, অ্যাং ট্যাং, এইটা সেইটা, আমি কোনো বাগরুম বাগরুম কিছু বলি না আপনাদেরকে। আমি ক্লিয়ারলি কথা আপনাদের সাথে বলি, ফ্রিভাবে কথা বলি। তো বন্ধুরা, কথা বাড়াবো না, আমি যন্ত্রটি অবশ্যই ভিডিওর শেষে স্ক্রিনে দিব।
কিন্তু নিয়মটি বলে দিচ্ছি। তো এই যে মহা শক্তিশালী এই আধি মহা কবচ, কথা বলছি বুঝতে পারছেন না? এই যে মহা দশবিদ্যার মহা শক্তিশালী আদি শিব মহাকবচ, এই কবচটি আপনারা অঙ্কন করবেন। কিভাবে অঙ্কন করবেন? আপনি মাত্র এই কবচটি সহজে লিখবেন। কিসে লিখবেন? যারা ভোজ্যপত্র সংগ্রহ করবেন ভোজ্যপত্র লিখবেন। ভোজ্যপত্র যদি আপনার সংগ্রহ না করতে পারেন, সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে অঙ্কন করবেন। আপনি যদি এই কবচটি আপনার ব্যবসার স্থলে রাখেন, আপনার দোকানের সামনে রাখেন, আপনি লেমিনেটিং করে রাখেন, আপনার দোকানে দ্বিগুণ ব্যবসা হবে, কাস্টমার বৃদ্ধি হবে। আগে দোকান যে কম চলছে এখন দোকান রানিং হবে। আগে ব্যবসা খারাপ চলছে এখন ব্যবসা ডাবল হবে। আপনার দোকানে খারাপ কিছু থাকলে সেটা দূরে চলে যাবে। আপনার দোকানে জীবনে কেউ খারাপ কিছু করতে পারবে না যতদিনে এই কবচ আপনার দোকানে থাকবে। এটা সবাই ব্যবহার করতে পারেন। যার ভালো লাগে, মুসলিম যারা আছেন যাদের ভালো লাগে তারা ব্যবহার করবেন, ভালো লাগলে ব্যবহার করার প্রয়োজন নাই। কিন্তু সনাতন ধর্ম অবলম্বী ভাই বোন যারা আছেন প্রত্যেকের যে প্রয়োজন এই জিনিসটি, এই যন্ত্রটি আপনাদের প্রয়োজন, কবচটি প্রয়োজন। যাদের দোকান আছে তারা দোকানে ব্যবহার করবেন, যাদের দোকান নেই তারা নিজেরা ব্যবহার করবেন। তা আপনারা নিজেরা ব্যবহার করলে কি হবে? আপনাদের রোজগার বাড়ি হবে। আপনাদের রোজগারের পথ নতুন করে, কাজ নেই, চাকরি নেই, কর্ম নেই, কর্মের ব্যবস্থা হয়ে যাবে, চাকরির ব্যবস্থা হয়ে যাবে। চাকরিতে পদোন্নতি হচ্ছে না উন্নতি হবে, কর্মে পদোন্নতি হচ্ছে না উন্নতি হবে। সংসারে রোগ শোক লেগে আছে, এটা চলে যাবে। সংসারে অশান্তি চলে আসছে, অশান্তি দূর হবে। তো এত বড় শক্তিশালী এই কবচটি, এর প্রশংসা করে শেষ করা যাবে না। যদি এই কবচটি আমি যেভাবে বলছি যারা বাসা বাড়িতে ব্যবহার করবেন তারা এই কবচটি সুন্দর করে তৈরি করবেন। সুন্দর করে তৈরি করে রূপোর মাদুলিতে ভরে মেয়ে মহিলা যারা আছেন তারা বাম হাতে ধারণ করবেন, গলায় ধারণ করবেন, কোমর কখনো ধারণ করবেন না। আর পুরুষ যারা আছেন তারা ডান হাতে ধারণ করবেন, নয়তো গলায় ধারণ করবেন। এর প্রভাব যে কত শক্তিশালী আপনি ধারণ করলেই তখন বুঝতে পারবেন এর সফলতা কিভাবে আসে। এখানে কোনো তন্ত্রমন্ত্রর কোনো কিছুই নেই। তো বন্ধুরা, দিয়ে দিলাম আপনাদেরকে এই পাওয়ারফুল কবচটি তৈরি করুন। আপনারা তৈরি করে এ দেয়া কার্যকরের সফলতা আপনারা অর্জন করুন। আমার জন্য প্রার্থনা করবেন, অবশ্যই দোয়া করবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।